বর্ষার আগমন বার্তার সঙ্গে সঙ্গেই শহর জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি। শহর কলকাতার সঙ্গে বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। সঙ্গী তুমুল ঝড়। তীব্র তাপদাহের পর শহরবাসীর জন্য এক পশলা স্বস্তি। তবে বৃষ্টি বিপর্যয়ের জেরে এদিন গাছ ভেঙে পড়ে টালিগঞ্জ এলাকায়। রাত 8:30 নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে একটি বড় গাছ ভেঙে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর। তার মধ্যে 4 জন আরোহী ছিলেন। গাড়ির মধ্যেই আটকে যান তারা। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা গাড়ির দরজা ভেঙে তাদের উদ্ধার করেন। গাছ ভেঙে পড়ে ওই এলাকার বেশ কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি বিপর্যয়ের জেরে ট্রাম লাইনের তারও ছিঁড়ে পড়ে, ফলে বন্ধ হয়ে যায় ট্রাম চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। পরে পুরসভার কর্মীরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় বহু গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাদের দাবি, পুরসভাকে এ বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবেই বলছি, আমি কর্পোরেশনের কন্ট্রোল রুমকে আমি 2 মাস আগে জানিয়েছি এবং তা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মানে আগামী দিনেও পাশাপাশি আর গাছগুলোর ক্ষেত্রে করবে কিনা আমি জানি না। আজকে যদি একটা এরকম যদি দুর্ঘটনা ঘটতো, মানুষ মারা যেত, এই দায়টা কে নিত? এটা আমরা প্রশাসনকে বলবো যে অবিলম্বে এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার আধারনয়ন গ্রামে এদিন বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ছাত্রীর। মৃতের নাম আমিনা খাতুন। অন্যদিকে শনিবার সন্ধ্যায় প্রবল ঝড় ও বৃষ্টিতে হাওড়া বর্ধমান কর্ড লাইনের চেরাগ্রাম ও জোগ্রামের ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে পড়ে, ফলে আপ লাইনের ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পার্থপ্রতিম ঘোষ, ধ্রুবজ্যোতি প্রামাণিক, সোমনাথ দাস ও মহিউদ্দিন মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ।